যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি হবেন তাদের গুণাবলী কি হওয়া দরকার? তাদের গুণাবলীর মধ্যে 1 নম্বর আমি যেটা বাছাই করেছি সেটা হবে তাকওয়া, আল্লাহর ভয়। সেটা কি? আল্লাহর ভয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে অধিক সম্মানিত এবং মর্যাদাশীল ব্যক্তি ওই ব্যক্তি যে আমাকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন মুত্তাকি। আল্লাহকে যিনি বেশি ভয় করেন তিনি হলেন মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করেছেন। সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা এবং সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। প্রথম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন হলো এমন একটা বুক, এমন একটা গাইডলাইন, যারা পৃথিবীতে যারা ফলো করেছে কোরআন তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআনকে গাইডলাইন হিসেবে নাজিল করেছি। আল্লাহ পাক বলেন মুত্তাকি কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যের উপর বিশ্বাস এবং ঈমান রাখে। অদৃশ্য কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এটা যারা বিশ্বাস করে তারা জীবনেও কোনো মানুষকে অন্যায়ের আদেশ দিতে পারে না এবং অশ্লীল বেহাপনা কাজের দিকে তারা ধাবিতও করতে পারবে না। কারণ ভাগ্যের ভালো মন্দ কোথা থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। অদৃশ্যের উপর বিশ্বাস যারা রাখে, প্রথম নাম্বার সিফাত, গুণ মুত্তাকিদের জন্য, যে অদৃশ্যের উপর যারা বিশ্বাস করে। অদৃশ্য কি? যেটা আমরা দেখতে পাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা দেখিনি কিন্তু বিশ্বাস করি যে একজন মালিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি দেখেছি? দেখিনি, কিন্তু তার রিসালাত এবং তার নবুয়ত এবং তিনি যে নবী ছিলেন এটাকে বিশ্বাস করি। ফেরেশতাকে আমরা দেখিনি, আল্লাহর যে ফেরেশতা আছে এটাকে বিশ্বাস করি। অদৃশ্যের উপর বিশ্বাস করা। তাহলে অদৃশ্যের উপর বিশ্বাস করলে একজন নেত্রী, একজন যিনি নেতা হবেন, তিনি কখনোই কোনো তার শাগিরিদকে, যারা তাকে অনুসরণ করবে, তাকে মন্দ কাজের দিকে ধাবিত করার যোগ্যতা এবং ক্ষমতা এবং হুকুম দিতে পারবে না। কারণ সব কিছু ভাগ্যের ভালো মন্দ হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। অন্যত্র আল্লাহ পাক বলেন যে আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিয়ে থাকি। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, যাকে ইচ্ছা তাকে আমি সম্মান দিয়ে থাকি, এটা ভাগ্যের লিখন। যাকে ইচ্ছা তাকে আমি অর্থশালী করে থাকি, এটা ভাগ্যের লিখন। যদি কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যারা নেতা হবেন, সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, পুরা ওয়ার্ল্ড পরিচালনা যারা করবেন, তারা যদি মনে করেন যে অদৃশ্য একটা শক্তি আছে যেটার একমাত্র চাবিকাঠি হলো আল্লাহ পাকের হাতে, এই বিশ্বাস যারা করবে তারা কখনোই তার অধীনে যারা থাকবে তাকে মন্দ কাজের দিকে আদেশ দিতে পারবে না। 1 নম্বর গুণ হলো অদৃশ্যের উপর বিশ্বাস রাখা। 2 নম্বর গুণ আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাত। 2 নম্বর গুণ মুত্তাকিনদের জন্য, তারা নামাজ প্রতিষ্ঠা করে। কারণ নামাজ হলো এমন একটা ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজীদের জন্য ওয়াদা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্রে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ হলো নামাজীকে অশ্লীল বেহাপনা নির্লজ্জ কাজ থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে। একজন নামাজি ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে অশ্লীল কাজ সে কখনোই করবে না।
নামাজি ব্যক্তির গুণ হলো অশ্লীল কাজ থেকে এই নামাজ তাকে বিরত রাখবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন। দ্বিতীয় নাম্বার মুত্তাকিনদের গুণ আল্লাহ পাক বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজের আদেশ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করবে। শুধু তাই নয়, সামাজিকভাবে নামাজি যারা হবে তাদের সব দিক দিয়ে সহযোগিতা করার দায়িত্ব নেবেন নেতৃত্বস্থানীয় যারা হবেন, যারা সমাজ পরিচালনার দায়িত্ব নেবেন, যারা মুসল্লি আছেন তারা যেন সঠিকভাবে মসজিদে নামাজ আদায় করতে পারেন এবং তার যেন ইজ্জত এবং সম্মান যেন ঠিক থাকে, কেমন করে ঠিক রাখা যায় এই দায়িত্ব নেবেন নেতৃত্বস্থানীয় ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় নম্বর গুণ নেতৃত্বস্থানীয় ব্যক্তির, যে মুত্তাকি ছিল এই মুত্তাকির দ্বিতীয় নম্বর গুণ নামাজ প্রতিষ্ঠা করবে। কারণ নামাজ হলো এমন একটা জিনিস, এমন একটা হাতিয়ার মুমিনদের জন্য। নামাজ ছাড়া মুসলমান থাকা যায় না। নামাজ ছাড়া কি থাকা যায় না? মুসলমান থাকা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল। নাউজুবিল্লাহ বলেন। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা তোহফা, হাদিয়া, যে হাদিয়াকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন উম্মার জন্য, ছেলে মেয়ে ভাইয়ের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু আপনি স্বামী হিসাবে নামাজ পড়লেন মসজিদে, আপনার বিবি নামাজ পড়ল না, আপনিও যেমন দায়ী, আপনার বিবিও তেমন দায়িত্বে পড়ে থাকবেন। এই জন্য মুত্তাকিনদের জন্য দ্বিতীয় নম্বর গুণ, সে নামাজ প্রতিষ্ঠা করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা হচ্ছেন, যারা দিচ্ছেন, নেতা যারা সামনে অগ্রসর হচ্ছেন, তারা নিজেই নামাজ পড়ে না। নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হুকুম পালন করেন। আপনি নেতৃত্ব দেন, আপনাকে সমাজ যেমন করে গ্রহণ করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় চলার কারণে আল্লাহ পাক আপনাকে আকাশচুম্বী সম্মান এবং ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ। কারণ নামাজই হলো নেতার প্রথম গুণ।